Beskang Lukshawa Chongmarino Kitingi Shalthang Tripura Lukshawa Ajukhaini BJP candidate Biplop Kumar Debno Kobang Budbai Keblai Klairenani Bagai Kokti Shalo Gabodi Hatiwo BJP IPFT Tipra Motham Milui Kaisa Koto Lukuthum Panda Shongse Zaka Pandawo Naroi Okra Angai Manjakfaike Haste Montri Okra Professor Dr. Manisha Manjaka BJP Haste Kasko Rajiv Bhattacharya Kecham Yakcho Montri Okra Jishnu Deborma 17 Gulagati Bidhan Sabhani MLA Manav Deborma MDC Umar শঙ্কর দেববর্মা নকারের বলতে কুবনি আতঙ্ক এই যে নির্বাচনী জনসভা সেই জনসভায় উপস্থিত আছেন মঞ্চে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি একটু আগে যিনি ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির লোকপ্রিয় সদস্য এবং আমাদের দেশ আগামী দিন কোন দিকে যাবে কোন দিকে চলবে তার যে মার্গদর্শন এই নির্বাচনের মাধ্যমে সেটা যারা সরকারে থাকবে তারা সেটা নির্ধারণ করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি এই দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা সবাই জানি যে এখন আমরা অত্যন্ত সুরক্ষিত সব দিক থেকে এবং আমরা চাই যে এইবারও তৃতীয়বার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আবার এনডিএ সরকার আবার সেখানে প্রতিষ্ঠিত হোক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের টার্গেট দিয়েছেন 370 অর্থ কি কেন 370 আপনারা জানেন যে জম্মু এন্ড কাশ্মীরের যে 370 যে ধারা সেটাকে অবলুপ্তি করা হয়েছিল এবং যার জন্য এই 35 এবং 370 যে এই ধারা তাকে মানে শেষ করবার জন্য তাকে অ্যাবলিশ করার জন্য যিনি প্রাণ উৎসর্গ করেছেন আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আপনারা সবাই জানেন এবং এই 370কে সম্মান দেওয়ার জন্য যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আয়োজন করা হয়েছে আর এই জনসভায় উপস্থিত রয়েছেন আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির বর্ষিয়ান নেতা আদরণীয় জিষ্ণু দেববর্মন মহোদয় উপস্থিত রয়েছেন এই এলাকার সম্মানিত বিধায়ক মাননীয় মানব দেববর্মা মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের প্রাক্তন বিধায়ক বিএসসি চেয়ারম্যান শ্রী বীরেন্দ্র কিশোর দেববর্মন মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের জেলা সভাপতি শ্রী গৌরাঙ্গ ভৌমিক এমডিসি উমাশঙ্কর দেববর্মা এবং স্থানীয় টিপ্রামথার নেতৃত্ব অমৃত দেববর্মা এবং এই কাবর্তি বাজার এলাকায় উপস্থিত প্রত্যেক মায়েরা বোনেরা এবং দাদারা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যতন খুলুঙ্কা মোদিজি তিপ্রাসা রকনি বাকুইতো উবাইমা সাংমু তাংখা এডিসিনি বাগৈ কোটি কোটি রাং রহংমা তিপ্রাসা অন্য বাগৈ আমরা সবাই জানি যে মোদিজির নেতৃত্বে দেশ বিকশিত জায়গায় সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য আমাদের বিশেষ করে ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য এত রাস্তাঘাট থেকে শুরু করে জনজাতি বিকাশের জন্য আমাদের মোদিজি আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করছে দীর্ঘ 25 বছর এই রাজ্যের বুকে সিপিএম রাজত্ব করেছে এরকম উন্নয়ন করেছে এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদের জন্য বিশেষ করে কাবর্তি এলাকায়
মানববাবু বলছিলেন যে এখন আর ওনারা এত কাজ করেছেন, লজ্জায় আর ভয়ে এই গাবর্দি এলাকায় ওনাদের চেহারা দেখা যায় না। কি কাজ করেছে জনজাতিদের জন্য? এই গাবর্দি এলাকার উন্নয়নের জন্য 25 বছর এই কমিউনিস্টের শাসন ছিল। এই শাসনে এই গাবর্দি এলাকায় সিপিএম এর নেতারা কি উন্নয়ন করেছে? আপনারা তো আছেন এখানে। এই গোলাঘাটি গাবর্দি এলাকায় কি উন্নয়ন করেছে? উন্নয়ন হয়েছে এই গাবর্দি এলাকার সিপিএম এর এলসিএম নেতা, ডিসিএম নেতা, সিসিএম নেতা, তাদের উন্নয়ন হয়েছে। আমরা যদি ফিরিস্তি তুলে ধরি, ঘাসের জায়গা দখল করে, মানুষের জোট জায়গা দখল করে এখানকার সিপিএম এর নেতারা রাবার বাগান হাতিয়ে নেওয়া, গরিব মানুষকে অত্যাচার করা, এই 25টা বছর তাই করেছে। আগামী 19 এপ্রিল তার জবাব দেওয়ার জন্য আপনাদের কাছে সময় আসছে, সুযোগ আসছে। ওই সিপিএম এর এলসিএম, ডিসিএম, সিসিএম নেতা যারা আপনাদেরকে লুট করে তাদের ব্যক্তিগত সম্পত্তি করেছে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আগামী 19 এপ্রিল আপনার পবিত্র ভোট পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে পিপুল ভোটে জয়যুক্ত করবেন আর তাদেরকে উচিত শিক্ষা দেবেন। বন্ধুগণ, আমরা জয় নিয়ে নিশ্চিত। আমাদের প্রার্থী বিপ্লব কুমার দেব রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি এই কেন্দ্রের পশ্চিম আসনের আমাদের পদ্ম ফুল চিহ্নে প্রার্থী হয়েছেন। জয় এই কারণে নিশ্চিত, কারণ আগে এই রাজ্যে আইপিএফটি বিজেপি সরকার ছিল, অ্যালায়েন্স ছিল, আর বর্তমানে তীব্রমথা দল যারা বিরোধী আসনে ছিল তারাও ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করে অ্যালায়েন্স তৈরি করেছেন। তাই আমাদের যে শক্তি, আমাদের এই ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক সমীকরণে যে শক্তি সৃষ্টি হয়েছে, তাতে আমি নিশ্চিত বলতে পারি ওই বিরোধী কংগ্রেস এবং সিপিএম এর তাদের জামানত বাজেয়াপ্ত করে এই ত্রিপুরা রাজ্য থেকে আমরা পদ্ম ফুল ফুটিয়ে মোদিজিকে উপহার দিতে চলছি। বন্ধুগণ, এর চেয়ে বেশি আয় না। সিপিএম আমাদের 10টাই, তো আমাদের 3টে এসছে। কোথায় আসবেন আপনারা? কাজ করবেন না। সিপিএম এর কোনো কাজ নেই, আর বিশেষ করে জনজাতি অঞ্চলে কোনো কাজ নেই বলতে পারি। ওরা এডিসি পেয়েছে, এডিসি বারবার এডিসি জয় করেছে কে? সিপিএম। কাজ কি এডিসি? কোনো কাজ নেই। ট্রাইবাল এরিয়াতে সিপিএম এর কোনো কাজ নেই। অপপ্রচার, ভাওতাবাজি ছাড়া কিছুই করেনি। আজকে ভারতীয় জনতা পার্টি এবং দুটি আঞ্চলিক জোট মথা এবং আইপিএফ আমাদের সঙ্গে আছে, ওদেরকে আমি অভিনন্দন জানাবো। আইপিএফটি তো আগে থেকেই আছে আমাদের সঙ্গে, মথাকে অভিনন্দন জানাবো। এরা এসছে আমাদের কাছে। যে গাছে ফল দেয় সেটার কাছে থাকা ভালো, ঠিক না? মোদিজির গাছ ফল দেওয়া গাছ, আর অন্য গাছ কাটা গাছ, আর ফল দিলেও বিষ ফল। থাকবেন তো ভারতীয় জনতা পার্টির সঙ্গে। মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, সারা বিশ্ব বলে মোদি আছে তো সবকিছু সম্ভব। ত্রিপুরায় যে 5টি বছর বা 6টি বছরে যে হাইওয়ে হয়েছে, যে 5 লক্ষ ঘর হয়েছে প্রাইম মিনিস্টার আবাস যোজনাতে গ্রামীণে, সেটা সম্ভব একমাত্র মোদিজি ছিল বলে। আমি ছিলাম আরটি মন্ত্রী,
রাজনীতিতে নিয়ম আছে, মাটির দেওয়াল এবং টিনের ছাদ থাকলে এটা কাঁচা ঘর বিবেচনা হয় না। একমাত্র ত্রিপুরার জন্য ছাড় দেওয়া হয়েছে মোদীজি, একমাত্র ত্রিপুরার জন্য ছাড় দিয়েছেন উনি। আমি যখন আন্টি মন্ত্রী হিসাবে ওনাকে বললাম, মোদীজি আমাদের এখানে তো সব ঘরই এরকম যে মাটির দেওয়াল এবং টিনের ছাদ, কি করা? বলে আমি দেখবো। আমার মনে আছে জব্বলপুরে আমি গিয়েছিলাম ওনার সঙ্গে কথা বলার জন্য, উনি ছাড় দিয়ে দিয়েছেন ত্রিপুরার জন্য, সারা ভারতবর্ষে ছাড় নেই, স্পেশাল ফান্ড দেওয়া হয়েছে। তাই আজকে ত্রিপুরা রাজ্যে সোশ্যাল পেনশন সবচেয়ে বেশি 2000 টাকা। আর মোদী আছে বলেই সম্ভব। উনি আমাদেরকে এত দিয়েছে, আমাদের দায়িত্ব একটা আছে 19 তারিখে আমরা যেমন পশ্চিম আসন থেকে অন্তত একটা পদ্ম ফুল পাঠাই দিল্লিতে, এবং পূর্ব আসন থেকে আরেকটি পদ্ম ফুল পাঠায় মোদীকে। এটা আমাদের দায়িত্ব, ওনাকে বলা যে আমরা আছি আপনার সঙ্গে, আমরা আছি উন্নতিতে, আমরা থাকবো সম্মানে, আমরা চলবো একসঙ্গে। সেটা বলার জন্য দুটা পদ্ম ফুল দেওয়া খুব দরকার। আর পশ্চিম আসনের যিনি আজকে প্রার্থী, উনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার প্রশাসনিক একটা অভিজ্ঞতা আছে, 4 বছরের উপরে মুখ্যমন্ত্রী ছিলেন, এবং উনি আবার রাজ্যসভার এমপি, সুতরাং সবাই কথা বলে অভ্যাস আছে। উনি বলবেন ত্রিপুরার কথা রাজ্যসভায়, ওনার কথা আমি শুনেছি 2-3 বার, ভালো বলেন উনি রাজ্যসভায়, ভালো বলেন উনি রাজ্যসভায়। বাসুমোহন রিয়াং বাবু আজকে নেই, আমার খুব পরিচিত লোক, ওনার নাম নিতে হচ্ছে। উনি দীর্ঘদিন ধরে এমপি, কি বলেছেন আজ অব্দি জানি না। বলো আমাদের কথাও দিল্লি যা, আমরা ওইখান থেকে বলবো, দিল্লিতে বলা হবে, দেখবেন উন্নতি ডবল হবে। তখন ডবল ইঞ্জিন সরকারের শক্তি বাড়বে, আপনাদের শক্তি বাড়বে, গোলাঘাটির চেহারা অন্যরকম হয়ে যাবে। অনেক উন্নতি হয়েছে গোলাঘাটিতে, আরো উন্নতি দরকার, উন্নতির শেষ নাই। দাবির শেষ থাকে, উন্নতির শেষ থাকে না, উন্নতি চলতে থাকে, কারণ যুগ পাল্টিয়ে যায়, টেকনোলজি পাল্টিয়ে যায়। সুতরাং আমি আপনাদের কাছে আবেদন রাখবো পার্টির তরফ থেকে, এবার যেমন পদ্ম ফুলে অন্ত গোলাঘাটি, কারণ গোলাঘাটিতে আমি এসছি, আমার প্রথম ইলেকশন মিটিং কিন্তু এটা গোলাঘাটি শুনে আমি এসছি এই কারণে, কারণ গোলাঘাটির অদ্ভুত একটা অঙ্ক আছে, অলমোস্ট 50% বেঙ্গলি, 50% ট্রাইবাল। এখানে যেমন এই সিট থেকে যেমন কংগ্রেসের জমানত বাজেয়াপ্ত হয়, তোমরা বলতে পারবো ট্রাইবালরা ওদেরকে বাদ দিয়ে দিয়েছে, বাঙালিরা ওদেরকে বাদ দিয়ে দিয়েছে, কারণ এই সিটে বাঙালি 50%, ট্রাইবাল 50%। এটা খুব গুরুত্বপূর্ণ সিট, খুব গুরুত্বপূর্ণ সিট গোলাঘাটি। তা আপনার কাছে এই আবেদন রেখে আমি আর বক্তব্য এখানে শেষ করলাম। মুখ্যমন্ত্রী আসবেন, উনি বলবেন, আমাদের সভাপতিও আছেন, বলবেন, আবার দেখা হবে। যারাই নিশ্চিত তনের অজারা কংগ্রেস কর্মী বিরোধী হিসাবে সামন খাইকা সিপিএম নন হেনে পরিবর্তন খাইনে হেনে ফিয়াবা যারা কর্মী তনের ইয়াং তলা লেভেল জুতো খাইও আইন সাকা লেভেলকে এডজাস্ট খাই পড়ো সাক সুবিধার বাকি পরিবর্তন খাইয়া পাও সাক সাকনি বাকি সুবিধা না ওই আজব দं আমাকে শেষ খাইকা হাকে শেষ খাই বছর তো বছর শেষ খাইছিকা আবনো মুক্তি রেখা সাব 2018 সাল তারপরে যে যিনি প্রার্থী তিনি আগে কেসাম মুখ্যমন্ত্রী বকে দাবনো মুক্তি রেখা সিপিএন মুক্তির ওই যারা জনগণ যারা পাবলিক জনসভা বাসি গাইছে তিনি সারা বছর জমা জাগাবো ওর দায়সা আসলে যতন ওর রিসার সেন কালো রিসা কালাই সেন সময় গরম রিসা অজা করিকা অনেক সাগা সইকা ফিয়াবা আগেনি যে চিফ মিনিস্টার সারা বছর রিসা তিলালা দুরাথা গানা শুনুছ পায়া গানা হ
নর নুকেনা রিসানো খিদারি রো সাগতে জানাইয়া তারপরে চিফ মিনিস্টার তো গঙ্গালি দিল একটা কক বাই ফানো হামবাই খুলুঙ্কানি চাও আগেনি চিফ মিনিস্টারনো একটা কক বড়াই কক সামানি একটা হাতম মানে নুকি আঙ্গ আছে সিনো শেষ খাই শিক্ষা শিক্ষা ব্যবস্থা শেষ খাই শিক্ষা প্রত্যেক বছর পারাম চাইনি যত স্কুল বিশেষ করে এডিসি এরিয়া হোক প্রত্যেক বছর মাধ্যমিক 12 রেজাল্টকে নীল মাসে মানে মাধ্যমিক 12 পাস হওয়াই খাইকা সামনে আমার আবার সিপিএম আমার হাইছে আবার সিপিএম আমার তিনি বড় যদি মানে কংগ্রেস ভাই সিপিএম তাম ইস্যু কোন ইস্যু করে স্যার যদি মানে ইস্যু দङ তামে কারণ যতটা সিও বিজেপিও সাজিও সাইতেকা थांजागा सामखायनो जोङो सिनि मानथै अधिकार माननानै हाइका जुदुङ हियाबा कंग्रेस सिपिएम जुदुङ माने एकनो कारण ও যে মানথাই তিনি সিনি এগ্রিমেন্ট কা ভারত সরকার তামনে বিজেপি সরকার গছিকা চুক্তি কা অচুক্তির বিরোধী কা হিসাব কংগ্রেস অচুক্তির বিরোধী কা হিসাব সিপিএম সিপিএম ল थांजाङै जे सिनि चुक्तिमार मजे बिरोधी खायो जे चुक्तिनो बिरोधी खायनाय दल सिपिएम बिजेपि एगन खायसे बन आबस बि एकटे इशु जों बंनो बुट दिमानाय जों कंग्रेस बुट दिमानाय कंग्रेस जों बुट दिमाय आइसे ता कंग्रेस बुट नाय सिनि एयारपोर्ट खाव बेलाय कंग्रेस जेफुरो मोना जे बिलि कने मुगै एयारपोर्ट का जे एयारपोर्ट सामनाय बिनि मुगै एयारपोर्ट संगा साम साम का आपुरो ताबुक सिनि प्रार्थी आपनो बोलते बिल्कुल कर मुके एयरपोर्ट चालू करेगा हियाबा आबोने बिरोधी खाई सब जानो कांग्रेस ने बड़ा बड़ा दे बिल्कुल कर मुके एयरपोर्ट साने मुंग जाया आपनो साबर करे तिनी आगे के सा मुख्यमंत्री सीपीएम ने बड़ा दे बिल्कुल कर मुके एयरपोर्ट खाने बिरोधी ता खायो अमाय पादने से बुट नहीं अमाय प्रार्थी न से बुट दिमे आसे बुट বিজেপি মা নেছে অরনে ভোট অর সেন্টার তো আমাকে গাউড়ি সেন্টার দুইটা আমাকে প্রত্যেক সদস্যের 12টা ভোট তো প্রত্যেক 12টা ভোট অর কংগ্রেস সিপিএম যে মিলি পাস আমারে কংগ্রেস ছিল একটা ফানে ভোট কালাইতে ওয়া শোনাই যা এত বছর কি বছর বিরুদ্ধে সামন খাই কি বছর ভোট লিয়া তাই অরনে জনগণ তাও বাঙালি একজন তাও মুসলিম তাও মণিপুরি বড় জাতের ভোট দিতে আছে উচিত শিকানান দিন 19 তারিখ কোনো কক গঙ্গা বড় সোশ্যাল মিডিয়ায় কক সানাই আবো বাই বিবাদ টাঙ্গাই আছে আবো বিবাদ কোন সময় টাঙ্গে অরন মরস্তেন অরসে মরস্তেন এই সাইবরা মার দিয়া কেউ কেউ ওয়াজ করে আবো মার দিয়া আবো মরস্তেন কেউ মরস্তেন আর গাড়ি তনে অবস্থা তো তম ডেভেলপমেন্ট খানি মুঙ্গর খাইকা মরস্তেন পিয়াবা দুর্নীতি গঙ্গা রাংসা ওই না মরস্তেন না মাত আদা মারা খাই টাকা ও সেন্টার আছে আমাকে সিপিএম আমার সিপিএম আমালাবো আবাগে ননা সানমো সঙ্গ 19 তারিখ জেস কাপানো যতনা থাঙ্গাই একটা বুথ যাতে কালে হাতে কংগ্রেস চিহ্ন আছে অওয়াসমুক তঙ্গাই আন্দোলন তিনি সিমিনা প্রত্যেক পাড়া প্রত্যেক গ্রাম যে থাঙ্গাই থানচা যে জায়গা তঙ্গ অজগ বুনাওরা থানচাঙ্কা সিনি বুবাগরা থানচা তাই বিজেপি বা থানচাঙ্গাই আইপিতে থানচাঙ্গাই তিনি প্রার্থী সিনি পদ্ধতি নাইছে অর ভোট বালাই নাই অর ভোট দই অলরেডি কবলাইনি সাইডে কা কবলাই খানি ননা সানামু তিঙ্গা কবলাই অলরেডি একটা ইতিহাস সিদ্ধি যাতে তাই কোন ভবিষ্যতে আমাকে কেবল সামায়া যা তিনি থানচানি ফান একটা ফানত যে থানচামনি বিরোধী দলনি পার্টি ন ভোট কালে হেনি ভুনুং মানাইছে হাগে ইতিহাস লাইবুমা মাসরাম নাই খা কয় আমাকে নর লাইবুমা ইতিহাস নামই নর প্রত্যেক জাগো বিজেপিनि स्टेट सभापति बरंगोनां राजीव भट्टाचार्यनो खाफांनो हामजाखमा दै सभानि चिबायाफोर दंगर संबाय बाक्सा पान्डाव आसुकजाक आगिनि डेपुटी चिफ मिनिस्टार गोसाम बरंगोनां जिष्णु देवर्मा महाशय बनमो खाकाहाम दै सभानि चिबायाफोर এই দঙ্গ সংবাই বাক্সা এই মুক্তির মহানায়ক যিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন সেই বিপ্লব কুমার দেব আমাদের এই পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন ক্ষেত্রের প্রার্থী ওনাকে
বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রেখে এবং আমাদের মধ্যে আরেকটু পরেই আমাদের ত্রিপুরা রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। ওনার বক্তব্য পর্যন্ত এবং আমাদের স্টেজে আমাদের মাননীয় সভাপতি, মাননীয় বিধায়ক এবং জিষ্ণুদার বক্তব্য সম্পূর্ণটা আপনারা শ্রবণ করে তারপরে এই সভামঞ্চ পরিত্যাগ করবেন এবং এই সভার সর্বাত্মক কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।